रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा हामीम सजदा आयत 30। इन्ना अल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह। কার্যত তারা যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, অতঃপর তার উপরেই দাঁড়িয়ে গেল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা, আল্লাহ তাখাফু, তারা এসে বলে কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করবে না, ওয়া আবশিরু, বরং সুসংবাদ নাও, বিল জান্নাহ, সেই সুন্দর বনভূমির, আল্লাতী কুনতুম তুআদুন, যার সুসংবাদ, যার ওয়াদা বা যার আগাম সংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। কিভাবে নেবেন এটা? ভাবা যায় এই পৃথিবীতে থাকতে ফেরেশতাদের বন্ধুত্ব পাওয়া যায়? বোধের বিষয়, বোধের বিষয়। কারণ এখানে ব্যাপারটা কিন্তু আমরা দেখে এসেছি, সাক্ষী দেবে শুনতে পারা, সাক্ষী দেবে দেখতে পারা, সাক্ষী দেবে অনুভব করতে পারা। তাহলে ফেরেশতারা যে নেমে আসবে আমি সেটা বোধ করব, তাহলে আমার কোরআন বিশ্বাস প্রমাণ হয়। কারণ আমি আমার ওই যে আগে এবং পরের ব্যাপারটা, খালফাহুমের ব্যাপারটা একটু খেয়াল করো, কথা বুঝছো? হ্যাঁ, এই ব্যাপারটা একটু খেয়াল করবা যে আমি আমার অতীতকে যদি আমি অন্ধকার ধরি তো সেটা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। 33-এ সেটা বলে দিয়েছেন যে কানু জালুমান ইন্নাহু জালুমান জাহুলা, আমি সে সময় অজ্ঞতার অন্ধকারে ছিলাম। কোরআনে আসার আগে আমি কোথায় ছিলাম? অজ্ঞতার অন্ধকারে। তো অতএব আমি ক্ষমার যোগ্য, বিনা প্রশ্নে আমি ক্ষমার যোগ্য। এখন যদি আমি নিজেকে দাঁড় করাতে পারি এই অবস্থানে যে আমাকে যিনি এখন দাঁড় করিয়ে রেখেছেন, অর্থাৎ আমার প্রতিপালক জীবিত রেখেছেন এবং যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি এখন তারই গোলামি করি, তার কথাই আমি বলি, তাহলে আমি ফেরেশতাদের সঙ্গ পাব এবং আমার মনের মধ্যে তৈরি হবে সেই শঙ্কাহীনতা এবং পৃথিবীর কোনো ডিজাস্টারের কোনো ভয় আমার অন্তরে নাই। আমি সাক্ষী দিচ্ছি তোমাদের ভাই একজন কোরআনের নগণ্য পাঠক। পৃথিবীর কোনো বিপর্যয় আমার কাছে বিপর্যয় মনে হয় না, কারণ পরীক্ষার হলে প্রত্যেকটি জিনিসই পরীক্ষার। হ্যাঁ, পরিষ্কার, একদম স্পষ্ট, আমাকে স্পর্শ করে না। হ্যাঁ, সেটা খেয়াল করো, যার যার দূরত্বকে শনাক্ত যদি করতে পারো, আল্লাহ তাআলা তৌফিক দেন। এটাও কিন্তু আল্লাহ তোমাকে এই মুহূর্তে দিলেন, কিন্তু যদি তুমি নাও। আর এইখানে আসার সারা জীবনের সংগ্রাম আমার নিজের বিরুদ্ধে। প্রভু, আমি এইখানে থেকে ফেরেশতার সঙ্গ বোধ করতে চাই, কারণ তোমার কিতাবে তুমি বলেছো ফেরেশতারা নেমে আসে তাদের উপরে। তো এটা আমার অধিকার। এখন সেইখানে আমার ভিতরে যত ঘাটতি থাকবে সেটা তুমি পূরণ করে দাও। তুমি তাদেরকে দিয়ে আমাদের পিতাকে কুর্নিশ করিয়েছিলে,
তো আমরা তো আমাদের অবস্থানকে অন্তত জানতে তো পেরেছি যে আমরা তাদের স্যালিউটেবল, আমরা তাদের কুর্নিশ পাওয়ার যোগ্য। এখন আমি আমাকে মিনাস সাগরিন, ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছি। ফেরেশতারা কুর্নিশ করা তো দূরের কথা, মানে আমাদের প্রাণটা হরণ করার সময় হাতও লাগাবে না এই শরীরে, বলবে বেটা বের করে দে। আর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তো এখানে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দেখো এইটা এমন একটা পরিচ্ছন্ন বোধ, যেমন আমি গত সপ্তাহে বলেছিলাম, যেটা মাহাদি মন্তব্য করেছিল $1 মিলিয়ন, ব্যাপারটা হলো আবার কথাটা বারবার এসে যায়। এটা তো পৃথিবীর জীবন, আমাদের পৃথিবীর জীবন না। এখন আমাকে যদি এই ফেরেশতার উপলব্ধিতে আসতে হয় যে আমি আমার জীবদ্দশায়, আমার এই পৃথিবীর জীবনে ফেরেশতার সঙ্গ বোধ করব আমি, এটা যদি আমার বাসনা থাকে, খেয়াল করো, তাহলে কি হবে, কি হয় জিনিসটা আমি যেটা বলেছিলাম, যে তুমি শুধু একটা লিটমাস টেস্টের মতো, পৃথিবীর কোনো প্ল্যান প্রোগ্রাম তোমার মাথায় নাই, কোনো ভয়ও নেই, কোনো পৃথিবীর কাছে কোনো আশা নেই, কিছুই পাওয়ার কোনো আশা নেই। কারণ পৃথিবীর কাছে এমন কিছু নেই যা তোমাকে দিতে পারে, তোমাকে সন্তুষ্ট করতে পারে। তুমি এই বোঝাটা ফেলে দাও। আমি কি বলেছি, যে নিজ অস্তিত্ব থেকে 100 গুণ বেশি ফ্লাইং ক্যাপাসিটি কার আছে? বাটারফ্লাইয়ের, প্রজাপতির। তুমি নিজে বোধ করবা অতটাই হালকা তুমি। পৃথিবী তো একটা বোঝা, যেটা আল্লাহ চাপিয়ে দেন যারা বিশ্বাস করে না, তারা পৃথিবী নিয়ে জল্পনা কল্পনা করে। হ্যাঁ রব্বানি, আর কি হলো, কি করবা এখন? নিজেকে ক্ষমা করবা, দাঁড়িয়ে থাকো, গিয়ে যাও। এবং মানুষের চাওয়াকে আল্লাহ মানে সীমাহীন করছেন। হ্যাঁ, এই কারণে যে পৃথিবীতে তুমি চেয়ে পাও, হ্যাঁ ওইখানে যাও, ওইখানে। তো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আচ্ছা, এখানে খেয়াল করো পরকালের কি ব্যাপারটা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এবং আছে তোমাদের জন্য সেখানে যা তোমরা চাইবে, আনফুসুকুম, নফস। একেবারে খেয়াল করো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। অর্থাৎ এইখানে প্রবৃত্তিকে ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, মান খাফা মাকামা রাব্বিহি, এই এত মান খাফা মাকামা রাব্বিহি, যে ভয় পেয়েছিল দাঁড়াতে হবে তাকে তার প্রতিপালকের সামনে, এবং সে নিষেধ করেছে। এখন তাহলে কি হলো, আমি আর আমার নফস দুজন। whenever, ওখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? যে ওয়ানা আলামু মা তুওয়াসবিসু বিহি নফসুহু, এবং আমরা জানি সারাক্ষণ কি বলতে থাকে তার নফস তাকে। আর আমি এতটাই সতর্ক যে আমার নফস আমাকে কিছু বললেই হি সেড নো, এটা হবে না, কিছুতেই আমি তাকে জাগতে দেব না। এই পৃথিবীর জীবনে আমার ফাইটটা এই জায়গাটায়। তাহলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, কারণ আমি যদি এখানে চাপিয়ে রাখতে পারি আমার ভিতরে যে লালসা, যে লোভ, যেসব যা কিছু আছে, কামনা বাসনা জাগে, তার তো অ্যাবান্ডেন্স আছে এক সামনে জীবনে, প্রাচুর্যের মানে মধ্যে আছে সেখানে। এখানে এইরকম ছোট লোকের মতো ঝুপড়িতে এখানে ওখানে হাত মেরে লাভটা কি? ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর আছে তোমাদের সেখানে তাখানে যা কিছু তোমরা চেয়ে পাঠাবে। নুজুলাম মিন গফুরির রাহিম। তাহলে এখানে নুজুল হলো কেন? আমরা যে
তনজিলুম মিনাল কিতাব, তনজিলুম মিনাল কিতাব, আপ্যায়ন পরম করুণাময় থেকে। এখানে ওনাদের তর্জমাই তুমি দেখো, মেহমানদারি বলেছেন। প্রেজেন্টেশন মানে তোমার আপ্যায়ন, আপ্যায়ন তোমার তোমার প্রতিপালক থেকে। ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ। হ্যাঁ বলতে পারো, মানে ওখানে যখন যাবে তখন তোমার আপ্যায়নটা, মানে তুমি কে, তুমি এখানে থেকে প্রমাণ করেছো ফেরেশতা নামিয়ে এনে তোমার উপরে। হ্যাঁ, তোমার সিলেকশনটা তো এখানে হয়েছে এইভাবে, উই সেন্ড দ্য অ্যাঞ্জেলস টু ইউ। এটাকে তুমি মেলাতে পারবা, তুমি এখন 58 21 যাও, 22 যাও, 58 22। এবার আসো, একটা নতুন জায়গা আমরা প্রবেশ করছি। আর কে উত্তমতম, উত্তমতম, আহসানু মিন কাউলান, কথায়। আমার স্বপ্ন, আমার ধ্যান, আমার ধারণা, আমি ঘরে এরকম বিরাট একটা পোস্টার লাগিয়ে রেখেছিলাম আমার গুরুর ওখান থেকে এনে, এবং এই আমার দিন রাতের স্বপ্ন ছিল যে আমি এই মানুষ হব। সৃষ্টিকর্তার মুখে উচ্চারিত এই কথা, ওয়ামান আহসানু কাউলান, কে তার চাইতে উত্তমতম কথায়, মান দা ইলাল্লাহ, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে। ওয়ামান আহসানু, আর কে উত্তমতম, কাউলান, কথায়, মিন, তার চাইতে, মান, যে, দা, ডাকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। কাজটা কি? ওয়া আমিলা সালিহান, এবং নিজেকে সংস্কারের কাজ করে। হ্যাঁ, এবং নিজে তার অনুশীলন করে। ওয়াকালা, এবং সে তার আত্মপরিচয় দেয় এইভাবে, ইন্নানি মিনাল মুসলিমিন, ব্যক্তিগতভাবে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। আমি মুসলমানদের একজন না, নাউজুবিল্লাহ, আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এবার আসো, ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা আস-সাইয়্যাহ, আস-সাইয়্যাহ একই রকম নয়, একই রকম নয় ভালো আর মন্দ। সহজে যাই, একই রকম নয় উত্তম আর অধম, একই রকম নয় দুষ্ট আর শিষ্ট। ইদফা বিল্লাতি হিয়া আহসান, খেয়াল করবা কিন্তু এখানে তুমি, আমরা যে আজকে দেখো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন আমাদেরকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। অর্থাৎ হোয়াট এভার ইজ দ্য কোশ্চেন ইউ অ্যান্সার বাই কোরআন। হ্যাঁ, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিরোধ করবে যে কোনো কথার, যে কোনো আক্রমণের, যে কোনো কিছুর মোকাবেলায় যেটা সর্বোত্তম। খেয়াল করবা, ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, আজাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর এখানে আছে। তখন
সেইটা যেটা বাইনাকা তোমার মধ্যে আর তার মধ্যে শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে যেন হয়ে যাবে তোমার একেবারে উষ্ণ বন্ধু, হামিম প্রাণের বন্ধু। তার মানে যে জিনটা আমার শত্রু ছিল, আবার কয় মুসলমান আছে, হ্যাঁ হ্যাঁ একদম কারিনি তো এখানে, ওয়াকাইয়াদনা লাহুম কোরআনা, যে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সে হয়ে, আমি যদি ইদফা বিল্লাতি হি আহসান, অর্থাৎ আমার প্রবৃত্তি, এখানে প্রবৃত্তির প্রশ্নটা কোথায়, মানে যেই প্রবৃত্তির দুয়ার দিয়ে সে ঢোকে, সেই প্রবৃত্তিকে যদি বলি সরি স্যার, আর আমি একটু মানে গোয়ার কিসিমের, তো আমি দেখলাম যে শয়তানের সঙ্গে আমি লড়াইতে 10 বছর ভেবেছি, আমার ব্যক্তিগত একটা ছোট্ট ক্লিপ বলে দিই, এবং অতবার আমি তার সাথে ফাইটের ব্যাপারটা নির্ণয় করেছি, এবং এইটা আমার জীবনের একটা, আমার কাছে একটা অবিস্মরণীয় ঘটনা। এটা তোমাদের কারো কাছে কিছু হোক বা না হোক, আমি শয়তানের সঙ্গে যুদ্ধে নামার আগে 10 বছর ভেবেছি, এটা আল্লাহর কাছে রেকর্ড আছে। আমি পথে পথে ঘুরেছি, মানে আমি সেই যুদ্ধে নামতেই রাজি হইনি যাতে আমি পরাজিত হব। বোঝো, কারণ আমি একটা আর্টিকেল লিখেছিলাম সেই 10 বছরেরও আগে, যে যুদ্ধে তাদেরই জয়ের সম্ভাবনা থাকে যারা শত্রুর অবস্থান এবং তার শক্তি সম্পর্কে পূর্ণ অবগতি রাখে। তাহলে আমি আগে শয়তানকে চিনতে চেষ্টা করেছি, আল্লাহ তো আমার আছেনই, তিনি সর্বদা সর্ব জায়গায় সবখানে তিনি আছেন আমার সঙ্গে। তাহলে এখন আমাকে কি করতে হবে, লড়াই করে পরাজিত করতে হবে আমার শত্রুকে। তাহলে শত্রুকে আগে চেনো আগে। তাহলে এখন যেহেতু আমি চিনতে চেষ্টা করেছি, সেজন্যে আমি আগে কোরআন ধরেছি সবার আগে, যে আমার একমাত্র রক্ষা কবচ আল্লাহর এই কিতাব। কারণ সূরায় আমরা দেখতে পাবো যে এইটাকে তিনি শোনা থেকেও তাকে দূরে সরিয়ে রাখেন। এই কথা সে নিয়ে নামতে পারে না, বরং তাকে এটা শোনা থেকেও দূরে সরিয়ে রাখা হয়। তো একমাত্র নিরাপদ আশ্রয় আমার এই কিতাবের আশ্রয়। এ নিয়ে চিন্তা করা, এটা পড়া, এটা লিখতে চেষ্টা করা, এটা নিয়ে গবেষণা করা, এই আমার বলয়। ফলে আমি মোটামুটিভাবে এইখানে একেবারে বন্ধু অনুভব করি তার। সে আমাকে স্মরণ করিয়ে দেয়, আরে দোস্ত এই দুজনে মিলে কত কিছু করেছি, তাই না, চলো না আবার একবার ঝাঁপ দিই। তখন আমি যখন আস্তে করে বলি যে না আর টাইম নাই তো, বরং তুমিও আর যেও না, শোনে কথা। মানে বিশ্বাস করো, আই টেক হিম অ্যাজ এ, মানে আই টেক উইথ, মানে আই অ্যারেঞ্জ উইথ হিম এজ এ জেন্টলম্যান এগ্রিমেন্ট। আমি কিন্তু এটা হাসির জন্য বলিনি। তুমি তোমার ভিতরে যে শয়তানটা আছে তার সাথে তুমি ফাইট করতে গেলে হেরে যাবা। একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট করো, দেখো ভাই তোমারও তো জান্নাতে যাওয়ার সুযোগ আছে, তুমিও তো জাতির জিন, তাই না, একসাথে আমরা পরীক্ষা দিচ্ছি, তো তুমি আমাকে টেনে নরকে নেবা কেন, চলো না দুজনে মিলে জান্নাতে যাই। খেয়াল করো ব্যাপারটা। তাহলে সে কিন্তু, তাহলে তুমি একদিকে ফেরেশতারা নেমে আসছে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আর তুমি যদি মানুষের কাছে এই কথা বলো যেটা সর্বোত্তম, আর তুমি যদি এই সর্বোত্তমের অনুশীলন করো, আর আত্মপরিচয় দিতে গিয়ে তুমি যদি নির্দ্বিধায় দিতে পারো যে আমি তাদেরই একজন যারা সম্পূর্ণ সমর্পিত, তাহলে সেও তোমার বন্ধু হয়ে গেল। ঠিক যে সমন্বয় সূরা আমরা 38-এ পড়ে এসেছি। কি আব্দুল সত্তার, একদম ক্লিয়ার পিকচারটা।
এবং এই আমাদের অনন্তকালের জীবন, সঙ্গী থাকবে ফেরেশতারা, সঙ্গী থাকবে জিন, আমরা তিনে মিলে তখন আমাদের পাওয়ার, আমাদের যে স্বপ্ন সেইটার আমরা মানে করব, কার্যকরী করব, এক্সিকিউশন করব। মিত্র। তাহলে এটার উপায় কিন্তু বলে দিলেন যে এখন খেয়াল করো, এখন তুমি 143কে আনো হুমায়ুন, যারা যারা আছো এখানে, বাকারা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। সে কথা নিয়ে আসো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তো আমি রসুলের কাজ করি কেন? কাজ করি এই জন্য যে মানুষকে আল্লাহর পথে ডাকি, এবং আমি নিজেকে পরিচয় দেই, ভাই আমি একজন সমর্পিত মানুষ, এবং তোমাদেরকে আমি যা বলি আমি তা করি, তোমাদেরকে যদি পড়তে বলে থাকে আমি তা পড়ি। তো যদি তোমার কথায় এবং কাজে মিলে যায় তাহলে কি হবে? কওলান সাদীদ। এখন দেখো, তাহলে কওলান সাদীদের অনুশীলন হচ্ছে, তাই না? আসলাহালাকুম, আসলেহালাকুম, বা তোমার আমওয়ালাকুম, আমাদের কর্ম, আমার কর্মকে আল্লাহ শুধরে দেবেন। তো ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফা ইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যেন সে হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু। ওমা ইউলাক্কাহা, ওয়ামা ইউলাক্কাহা, এবং এর দেখাও পায় না এর, এবং দেখাও পায় না এর, সাক্ষাৎও পায় না এর, ইল্লা, তারা ছাড়া, আল্লাযীনা সাবারু, যারা অবিচল থাকে অবস্থানে। হলো? সুম্মাস্তাকামু ওয়ামা ইউলাক্কাহা, এবং এর দেখাও পায় না এর, ইল্লা যু হাজ্জিন আযীম। এখন স্বয়ং সৃষ্টিকর্তা যদি বলেন, মানুষের মধ্যে এরকম কেউ হতে পারে যে অনেক বড় সৌভাগ্যের অধিকারী, বলছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা। তাহলে ওটাই তো স্বপ্ন দেখার। তো শৈশবে কৈশোরে স্বপ্ন দেখতাম, মনের মধ্যে বসে গিয়েছিল আমি হব সকাল বেলার পাখি। বুঝতাম এই যে প্রধানমন্ত্রী সচিবালয়, এটা তো আগে গাছের বেড়া ছিল, এখানে ফুল ফুটতে পারতো না তার আগে, সেটা আমার কাছে। আমার এই ভোর রাতে ওটা শৈশবের থেকেই আমার এই ফুল চুরি করা, কত কুকুরের কামড় খেয়েছি আমি। হ্যাঁ, প্রচন্ড আকর্ষণ ছিল ফুলের প্রতি, প্রচন্ড, মানে ভাবা যায় না। তাহলে ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। তো স্বয়ং সৃষ্টিকর্তার বলা কথা, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, এবং যখন এবং কখনো যখন, ইয়ানজাগান্নাকা উস্কানি দেবে তোমাকে, মিনাশ শাইতানের নাজগুন, খেয়াল করবা, শয়তানের পক্ষ থেকে কোনো উস্কানি, কোনো তোমার বন্ধু হয়ে যাওয়ার পরেও কিন্তু, এবং একটু আগে আমি যেটা বললাম, মাঝে মাঝে আমায় গুঁতো মারে, চলো না দোস্ত একটু হেঁটে আসি ওখান থেকে। তা আমি বলে, না সরি দোস্ত, না গেলেই তো ভালো হয়। হ্যাঁ, এবং এইটা এত একটা বাস্তবতা হুমায়ুন, মানে আমার কাছে খুব কষ্ট হয় যে সমস্ত ভাইয়ের বাস্তবতা দেখলো না। হ্যাঁ, ওই একটু এনজয় করে নিই, তারপর আর করবো না। অথচ নিষেধ করার কাজটা আগেই, না দোষ থাক না, খেয়ে দেখো। তাহলে এখন যখন কোনো উস্কানি পাবে শয়তানের পক্ষ থেকে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে একজন রেফারি আছেন, আশ্রয় চাও, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি এই অবস্থায়, তিনি এমন
সব শোনেন, সব জানেন। এখন এখানে তোমার এই যে সাহায্য চাওয়া, তুমি বিপদগ্রস্ত মনে করে সাহায্য চাওয়া একটা অবস্থা। তাহলে প্রথম এটাকে 3 ভাগ করো। প্রথম কথা হলো আদৌ তুমি বিপদগ্রস্ত মনে করছো কিনা, জিমিও না। আর তারপর তুমি তোমার মধ্যে সাহায্য চাওয়ার আগ্রহ পাচ্ছ কিনা। এবং এইটাকে আমি গাইবান্ধায় বসে বাচ্চাদেরকে বোঝাবার জন্য বলতাম, সিম্পল একটা উদাহরণ তোমাদেরকে দেই, কারণ আমাকে বহুবার কুকুরে কামড়িয়েছে। কি জানি কুকুরের শত্রু আমি নাকি আল্লাহ জানে। ওই ফুল টুল চুরি করতে গেছি, আমার এখানে কুকুর কামড় যেত, দাঁত বসে যেত, কামড়ে লটকায় থাকতো। কথাটা বুঝো। আমার মায়ের কাছে আসলে ওই একদলা মরিচ অথবা একদল হলুদ দিয়ে গামছা দিয়ে বেঁধে দিত, ও আপনি শুকিয়ে যেত। কথা শৈশবের ঢাকা তো তোমরা দেখো নি, 60-এর দশকের ঢাকা, রাস্তায় রাস্তায় কুকুর, রাস্তায় রাস্তায় কুকুর। হ্যাঁ বুঝছো, অনেক ছিল। তো যাই হোক, তো এখন এই যে এখন তুমি যদি মনে করো কোনো কামড়ানো কুকুর, তুমি তাকে চেনো যে কুকুর কামড় দেবে, এখন তুমি সাহায্য চাইবা কিভাবে? হুমায়ুন বলো। বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলবা এইভাবে? হ্যাঁ, মানে কতটা হাস্যকর পর্যায়ে নিয়ে আসা হয়েছে এই কোরআনকে, যেখানে আমি যদি কুকুর কামড় দিচ্ছে, প্রভু আমাকে এই এক্ষুনি নিয়ে যাবে যদি তুমি রক্ষা না করো, আমাকে একটা অপকর্ম করিয়ে বসবে আমাকে দিয়ে। তো এটা কখন বোঝা যায়? যখন তুমি সার্বক্ষণিকভাবে উপস্থিত। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হোক না সেটা, ওতে কিছু যায় আসে না। আমি আশ্রয় চাই আল্লাহ, ওটা হলো কমনলি যেটা ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর আশ্রয় চেয়ে নাও। তো আমি আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এখন এখানে তুমি তো চাইলে না, এখন চাওয়ার পরে তুমি কি পাইলে? কখনো শনাক্ত করে দেখেছো যে আমি আশ্রয়ের বাইরে ছিলাম, উস্কানি পাচ্ছিলাম, উস্কানিতে পড়ে ভয় পেয়েছি, উস্কানি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চেয়েছি, আমি চাওয়ার পরে আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে? কি মিয়া ভাই, পরিষ্কার ব্যাপারগুলো? বলো আব্দুল সত্তার, বলো। 3টা স্টেট কিন্তু। তো কখন তুমি কোন জায়গায়? এখন এখানে সম্পূর্ণ তিনি কিন্তু সব শোনেন, তিনি সব জানেন। এখন এখানে দেখো, তোমাকে অনেক ভারী কথা, কিন্তু তোমরা ধারণাও করতে পারবা না 30 থেকে নিয়ে 36 পর্যন্ত কত ভারী ভারী কথা, এই কটা কথা। এখন আল্লাহ প্রসঙ্গ পাল্টাচ্ছেন, ওয়ামিন আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা রাত এবং দিন এবং সূর্য আর চাঁদ, এগুলো বিস্ময়কর, সব বড় বড়। লা তাসজুদু লিশ-শামস, সূর্য প্রখর, সূর্য বিশাল, সেই জন্য সূর্যকে প্রণতি জানিও না, সূর্যকে নমস্কার জানিও না, সূর্যকে কুর্নিশ করতে যেও না। ওয়ালা আলিল কামার, আর না চাঁদকে। ওয়াসজুদু লিল্লাহ, ভক্তি নিবেদন করো আল্লাহকে। আল্লাযী খালাকাহুন্না, হলো ইব্রাহিম চাঁদকে দেখলো, তারাকে দেখলো, চাঁদকে দেখলো, সূর্যকে দেখলো, তারপর কি বললো? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহ, ভক্তি নিবেদন করো আল্লাহকে। আল্লাযী খালাকাহুন্না,
খালাকাহুন্না, যিনি সৃষ্টি করেছেন ওগুলোকে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা যদি বলে থাকো আদৌ ইয়াকা না'বুদু, যদি আদৌ তোমরা হয়ে থাকো বলেছো ইয়াকা না'বুদু, তাহলে তার গোলামি করো। হ্যাঁ, ইয়াহু তা'বুদুন ফাইন ইস্তাকবারু, এখন একথা শুনে যদি তারা বড়ত্ব দেখায়, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, তাহলে এটা জেনে রাখো যে যারা একেবারে কাছে তোমার প্রতিপালকের, ইউসাব্বিহুনা লাহু, তারা নিত্যকার কাজ করে যাচ্ছে তার জন্যই, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, ওয়াহুম লা ইয়াসআমুন, এবং তারা কখনোই ক্লান্ত হয় না। ওয়ামিন আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে, আন্নাকা তারা আল আরদ, এটাও যে তুমি দেখতে পাও এই মাটি খাশিয়াতান, শুকনো পড়ে আছে। তুমি তোমাকে ভাবো, তোমাকে দাঁড় করাও। ফাইদা আনজালনা আলাইহা আল মাআ, অতঃপর আমরা যখন অবতীর্ণ করি তার উপরে পানি, ইহতাজ্জাত, খেয়াল করবা, ওয়া রাবাত, তো ইহতাজ্জাত মানে নড়ে চড়ে ওঠে। এখন শুকনো মাটিতে বৃষ্টি পড়ার পরে কানে চিনচিন আওয়াজ শুনেছো? মাটি নড়ে চড়ে ওঠে। তাহলে তোমার মধ্যে কোরআনের আয়াত ঢুকলে এমন কিছু হয়? রব্বানি তো ঘুমই ছাড়াইতে পারলো না 3 ঘন্টা, কি করবে বেচারা? হ্যাঁ, রাতে কাওয়ালি শোনে, কথা বুঝছো? হ্যাঁ, রাবাত, তাজা হয়ে ওঠে, জীবিত হয়ে ওঠে, ভিজে যায়, ভেজে যায়। ইন্না আল্লাযীনা আহইয়াহা, কার্যত সে যিনি জীবিত করেন সেটাকে, খেয়াল করবা, অর্থাৎ এই মরা মাটিকে যিনি জীবন্ত করলেন, লা মুহয়ি আল মাউতা, তিনি জীবিত করবেন মৃতদেরকে, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা কিন্তু তুমি ওই সকল মৃতকে জীবে ওইখানে নিও না, তুমি যদি তোমাকে মৃত অনুভব করে থাকো, তাহলে আমি আকাশ থেকে ওহী নাজিল করব, তাতে যদি তোমার অন্তর্ভূমি ভেজে এবং নড়ে চড়ে ওঠে, তাহলে তুমি সেটাকে অবহেলা করো না। হ্যাঁ, সেটা তাহলে বুঝতেই পারো তুমি জাহান্নামের লাকড়ি। কিন্তু যদি কোরআন শোনার পরে তোমার ভিতরে কোনো নড়াচড়া হয়, তাহলে তুমি এই পৃথিবীর দিকে এক মুহূর্তের জন্য আর ফিরে তাকিও না। এমন ভাবে দৌড়াও, কারণ তোমার কাছে সময় নেই। তো এখন ইন্নাল্লাহ আলা কুল্লি শাই, এটা প্রমাণ করে দিল আল্লাহ কিন্তু সব পারেন। তুমি মরা অনুভব করো, কারণ আমরা কি দেখেছি? আমরা 24-এ কি দেখেছি? আমরা দেখেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, উত্তর দাও, সাড়া দাও আল্লাহকে, ওয়ালির রাসূল, অর্থাৎ তার বার্তাবাহককে, ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকেন, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে, তার জন্য ডাকেন যা তোমাদেরকে জীবিত করবে। তো আমাকে জীবিত করবে কি? তাহলে আমি কি এখন নিজেকে মৃত ভাবি? যদি ভাবি, তা আমার এই আবে হায়াত তো সামনে উপস্থিত। বলেন, হ্যাঁ হ্যাঁ, আব মানে পানি, ফার্সি।
তাহলে এখন এই আবে হায়াত মানে জীবনে বেঁচে থাকার জন্য যে জলের দরকার সেটা ইন্নাহু ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা ইলহাদ করে আমাদের আয়াত নিয়ে। হ্যাঁ, ইলহাদ মানে বিকৃত করা, বাড়িয়ে বলা। হ্যাঁ, ইয়ালহিদুন উল্টো অর্থ গ্রহণ করা পিতা লিখেছেন। হ্যাঁ, লা ইয়াখফাউনা আলাইনা, তো তুমি কি দেখতে পাও না যে আল্লাহ সম্পূর্ণ ছাঁটাই বাছাই করে কি করে তোমার কাছে স্পষ্ট করছেন যে নো ওয়ান টু ফিয়ার হিম ইন দিস ওয়ার্ল্ড, কেউ নেই এমন যাকে ভয় করা লাগবে। পৃথিবীর 800 কোটি লোক এবং শক্তিধর যত শক্তি আছে সবও যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায় কিছু করতে পারবে না তোমার, আমি তোমার সাথে আছি। বলো না, এখানে সুপার মুপারে সমস্ত শব্দ এখানে কাটে না। অ্যাবসলিউট মানে মানুষের কাছে সেই ভাষা নাই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে প্রকাশ করার জন্য। তাহলে আসি, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, তো যারা আমাদের আয়াতকে বিকৃত করবে গোপন নয় তারা আমাদের কাছে, আমাদের সামনে। কি বুঝলেন? তারা গোপন নয় আল্লাহর সামনে। আফামান ইউলকা ফিন্নার, আমাকে জিজ্ঞেস করছেন আল্লাহ, আচ্ছা সে যে নিক্ষিপ্ত হবে আগুনে, খায়রুন ভালো, আম্মান ইয়াতি আমিনান, নাকি সে যে আসবে নিরাপদে, ইয়াউমাল কিয়ামা নিরাপত্তা নিয়ে, আমিনান যেদিন দাঁড়াবার আমার সামনে, এ মালু করে যাও মা শি'তুম যা তোমরা করতে ইচ্ছা করো, ইন্নাহু নিঃসন্দেহে তিনি, বিমা তা'মালুনা যাই করো তোমরা, বসির সব দেখেন। ইন্নাল্লাযীনা কাফারু নিঃসন্দেহে যারা অগ্রাহ্য করেছে, বিযিক্রে এই পাঠ্যকে, লাম্মা জাআহুম যখন তা এসেছে তাদের সামনে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ যেহেতু এমন একখানি কিতাব যা শক্তিধর, মহাশক্তিধর। আই ফিল ইট। আজাদ ভাই একটু এই যে এখন আয়াতটা পড়লেন, এই দুইটা আয়াত, এতে করে আমি কিন্তু এই প্রথম যে 33 থেকে 35 এটা কিন্তু আমি, আপনি বলছেন প্রথম নিজের সাথে নিজেকে যুদ্ধ করা, আমি কিন্তু যখন অপোনেন্টের সাথে কথা বলবো তখন আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই সে বলবে মানুষের তৈরি কথা, আমি বলবো শুধু কোরআন। কোরআন ইদফা বিল্লাতি হিয়া আহসান, এখানেই কিন্তু এই যে এখানে কিতাবুল আজিজ পরিষ্কার পরিষ্কার। 10,000 লোকের আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে সামনে দাঁড়ানো এত সহজ? হ্যাঁ, এত সহজ জিনিস বললেই হবে না, এত সহজ নয়। আমি বললাম এখন এটা তুমি মিছিলে যাওয়া অনেক সহজ, আমি বলছি মিছিলে দাঁড়াইতে কাও অনেক। মিছিলের সামনে দাঁড়ানো, এগেইনস্টে দাঁড়ানো, খেয়াল করো। এখন তুমি দাঁড়াতে তখন ভয় পাবা যখন তুমি তাদের একজন মনে করবা। আর যদি তুমি মনে করো যে ওরা যা আমি তা নই, তাহলে প্রেক্ষিত যদি এমন হয়, যেমন তো দেখেছি যে ট্যাঙ্কের সামনেও দাঁড়িয়ে গেল, এটা তো মানুষই পারে না। তো এখন আমার যখন আমার জীবনের কোশ্চেন আসবে, কারণ ওই রকম কোনো সিচুয়েশন কোনো রেসালাতের তোমার ধারক বাহককে আল্লাহ মোকাবেলা করার না, এটাও তুমি জানবা। আল্লাহর পরিচয় যখন দেন তখনও বলেন আজিজুল হাকিম, হ্যাঁ, আর কুরআনের পরিচয় যখন দিচ্ছেন তখনও বলছেন আজিজুল হাকিম। একেবারে আল কিতাবুন আজিজ, এক শক্তিমান এই কিতাব। মানে এখন জিনিসটা হলো কি যে শক্তিমান কিতাবের শক্তি তো এক্সিকিউট করে দেখা হয়নি, না দেখা হয়নি।
দেখা যায় না, না দেখা হয়নি। ভাই যেটা বলছে এটা চিত্রায়িত হয়নি। হ্যাঁ, এখনো তো প্র্যাকটিসে আসেনি এই কোরআন। সারা পৃথিবীর যত অন্ধকার এটা যে দূর করবে সেভাবে তো কেউ দাঁড়ায়নি কোরআন নিয়ে। হ্যাঁ, আমি এখানে তোমাদেরকে সিম্পল একটা নমুনা জিজ্ঞেস করেছি, আজকে 23 বছর এই কামরার মধ্যে কি করে থাকতে পারলো যদি তিনি না রাখতেন? বলো, 10-12 বছরের সাক্ষী তো আমার ভাইরাই এখানে। সেখানে এরকম একটা মানুষ, এরকম একটা এনভায়রনমেন্ট সব তোমাদের দ্বারা গুছিয়ে গেছে, আল্লাহ তাআলা কিভাবে রাখলেন এটা? তাহলে এই কিতাবুন আজিজ, এটা এখানে যে এই কিতাব অধ্যয়ন করে, এই কিতাব যে পড়ে শোনায়, সে এটা বিশ্বাস করে এই কিতাব এক মহাশক্তিমান কিতাব। লা ইয়াতিহি আল বাতিলু, আসতে পারে না এতে কোনো অন্যায়, কোনো মিথ্যা, মিন বাইনি ইয়াদাইহি, সামনে দিয়ে, ওয়ালা মিন খালফিহি, আর না পেছন দিয়ে। খেয়াল করো, না এর কোনো মোকাবেলা আছে আর না এর কোনো ভুল তাফসির আছে। মানে একটা আয়াত তো তুমি বললে, এরপর হুজুররা যে মাহফিলগুলো করে এরপর সব মিথ্যা কথা বলে, তাতে ও চিহ্নিত হয় ও একটা মিথ্যাবাদী। কিতাবের কোনো ক্ষতি হয় না, কিতাব তার জায়গায় দাঁড়ানো, কিতাব তার জায়গায় দাঁড়ানো। এখন তুমি যদি এর শক্তির আশ্রয় নিতে চাও তবে তুমি পাবা, আর তুমি যদি একে ব্যবহার করো, একে ইলহাদ করো, তাহলে কি হবে? তুমি এর শত্রু, এক মহাশক্তিধর কিতাবের শত্রুতা করছো তুমি। এই জন্যে আমি যেটা বলি, যত ইসলামিস্ট বলে যা কিছু আছে বিশ্বাস করবা, ব্যক্তিগতভাবে আমি আমার অনুভূতি প্রকাশ করি, আমার কাছে মানুষের আকৃতিতে কিছু নিকৃষ্ট কীট ছাড়া আর কিছুই চোখে পড়ে না। একটা আয়াত দিয়ে শুরু করে পরে শেষ করে এই আয়াতে কত দূরে চলে যায়। এই মুসলমান বলে দাবিদার, কথা বুঝছো, কতগুলো বন মানুষ, এগুলোকে আমার মানুষের আকৃতিতে কিছু জন্তু জানোয়ার ছাড়া কিছুই চোখে পড়ে না। কারণ আল্লাহর মেহেরবানি এই যে আল্লাহ এই বাসায়ের দিয়ে আমাকে মানুষকে দেখতে বলেছেন, আমি সেটা দেখেছি, দেখতে চেষ্টা করেছি, দেখে বলছি। তানজিলুম মিন হাকিমিন হামিদ, মানে কেন এ শক্তিধর এই কিতাব? তাহলে এখন তানজিল খেয়াল করো, বলো হুমায়ুন। তানজিল এখন আরবি বাগধারা অনুযায়ী বা ওয়াজনে তালিম বা ওয়াজনে, এটা আরবি একটা বাগধারা, মানে ওজনে তালিম। তালিম কাকে বলে? এক শিক্ষা দেব, ওটা পারলে দ্বিতীয় শিক্ষা দেব। তালিম নেননি, জীবনে তালিম নাও নেই কারো কাছ, আবার সেই কথা বলছি, আমি তালিম নাও নেই কোনো কিছু। আরে আমি এইটার কথা জিজ্ঞেস করি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো তালিমের ব্যাপারটা হলো, স্কুলে যেমন আমরা পড়ি, তাই না, ক্লাস 1 পড়া শেষ হলেই ক্লাস 2-তে উঠি, এটাই তালিম বলে, এটাই তালিম বলে। তো তালিমের ব্যাপারটা তানজিল বা ওয়াজনে তালিম, তো তানজিল হবে কিভাবে? পর্যায়ক্রমে নেমে আসবে। মিন হাকিমিন হামিদ, এমন সকল জ্ঞানে জ্ঞানী যিনি, নিজ সত্তায় নিজেই প্রশংসিত যিনি, তার পক্ষ থেকে। এখন তুমি প্রথম আয়াতের সাথে মেলাও, তানজিলুম, হ্যাঁ,
কথা বুঝছো? তানজিলুম মিনার রহমানির রহিম। তানজিলুন মিনার রাহমানির রাহিম। তো এখানে কিতাবুন আজিজ তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুন ঠিক সময় মতো এবং অবস্থানগতভাবে নেমে আসবে তোমার জন্য। কখন? তাই না? ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মা ইউকালু লাকা, ইউকালু লাকা, কিছুই বলা হয়নি তোমাকে। ইউকালু লাকা, কিছুই মা ইউকালু লাকা, দুইটা ফর্মে নিতে পারবা। কিছুই বলা হবে না তোমাকে। ইল্লা মা কাদ, তাছাড়া আর কিছুই যেটা বলা হয়েছিল লির রসুল মিন কাবলিকা, সকল বার্তাবাহককে তোমার আগের। এটা কিন্তু নবুয়ত রেসালাতের কোর্স থেকে বের করে এনে সাধারণের জন্য কথা। নবী রাসূলের কোর্স থেকে বের করে, মানে নবীরা তো আল্লাহর সিলেক্টেড, এখন সাবজেক্ট কোরআনের। মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ শেষ নবুয়তের, খাতামান নবিয়্যিন 33-এর 42 না 43। তো এর পরবর্তী, এর আগে পৃথিবীর কোনো কিতাব বিশুদ্ধ রাখা হয়নি। কিতাব বিশুদ্ধ রাখা হয়েছে যেটা মুহাম্মদকে দেওয়া হয়েছে। বোঝা গেল না? গেল না? কারণ এখন থেকে কিয়ামত পর্যন্ত নবুয়ত এবং রিসালাত দুটো কাজই একখানা কিতাব করবে। এখন এখানে এই কিতাব নিয়ে যেই দাঁড়াবে তাকে শোনানো হচ্ছে। প্রথমে যে দাঁড়ালো রব্বুনা আল্লাহ, দাঁড়িয়ে গেল, কানেকশন হলো ফেরেশতা, আমরা সঙ্গে আছি তোমার। এবারে তুমি কি করবা? তার চাইতে উত্তম মানুষ কে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, যে মানুষকে তার কথা বলে। বুঝতেছ আব্দুল সাত্তার? পর্যায়গুলো বোঝো। আজকে যেটা আমরা পড়েছি হলো, তাহলে কি হলো? এবং সে নিজে আত্মপরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে তাই করে যা সে বলে, এবং পরিচয় দেয় আমি সমর্পিত একজন, আমি তাদেরই একজন যারা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। আবার এখন তুমি যদি তোমার ক্ষেত্রে যত ইচ্ছা জাগবে, ওখানে কি প্রকৃতিগতভাবে তুমি কি ওয়ালাকাদ খালাকাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এখন নফসকে তুমি যদি ইদফা করো, প্রতিরোধ করো, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, দিফাউন বলা হয় আরবিতে, কি জানি অ্যান্টিবায়োটিক। তা তুমি যদি অ্যান্টিবায়োটিক কোরআনকে অ্যাপ্লাই করো, তাহলে সে তোমাকে দুর্বল করতে পারবে না, বরং সে হয়ে যাবে প্রাণের বন্ধু। আচ্ছা দোস্ত, সে তখন তোমাকে আগুনে টেনে নামাবার চাইতে সে তখন বুঝতে পারবে যে তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, সে তখন তোমাকে হেল্প করতে আসবে। সেই প্রক্রিয়া এখানে আসো, যে আমরা এখানে যে ভাবছি যে আল্লাহ অনেক কিছুই আমাদেরকে দেখেন না, এই বিষয়টা তোমাদেরকে ধ্বংস করে দেবে। তাহলে সামনে নিয়ে আসছে প্রত্যক্ষ দর্শনের ব্যাপারটা, যে যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে দেখছেন। এইটা আমি আমার চোখের সামনে, আমার অন্তর্চক্ষে যদি সবসময় একটা সিসি ক্যামেরা উপরে দাঁড় করাতে পারি, তাহলেই আমার মুক্তি। আমার অবলম্বনেই কিতাব। কথা বুঝছো জিনিসটা? তাহলে হ্যাঁ, ওয়াকালা আল্লাযীনা কাফারু, কোথায়? ইন্না লিল্লাহ মা ইউকালু লাকা, কিছুই বলা হবে না তোমাকে, ইল্লা মা কাদ কিলা লিররুসুল মিন কাবলিকা, তোমার আগে যত বার্তাবাহককে, এটা আমরা খাসসাতান মুহাম্মদকে না দিয়ে যদি নিজের গায়ে আনি কোনভাবে? এই সূত্র ধরে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা, এটা ওপেন করে দেওয়া হয়েছে। এটাই ঠিক, এই নবী রাসূলের সিলসিলা থেকে আলাদা হয়ে বলা হচ্ছে। এটা আমি বলছি না, সূরা হাজের পর থেকে নিয়ে তুমি দেখবা, যদি দেখো তাহলে একজন মানুষকে কি করে মুহাম্মাদের সঠিক একজন অনুসারী বানানো যায় তারই প্রশিক্ষণ।
ভাই এভাবে তো না লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ অথবা লা মুবাদ্দিলা লিখালকিল্লাহ। হ্যাঁ, একই জিনিস না? একই জিনিস। লা ইয়াতিহিল বা, আচ্ছা, মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা, নিঃসন্দেহে তোমার প্রতিপালক লাযু মাগফিরাতিন। সব কিন্তু ডিপেন্ড করে, তাই না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। তোমার যদি এই ধরনের কোনো চেতনা থাকে, আমি হব সকালবেলার পাখি, আমি মানুষকে আল্লাহর পথে ডাকব, এই যে ইচ্ছা এবং সেই ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়া, কারণ আমাকে সেই জায়গায় যেতেই হবে। তাহলে কিয়ামতের দিন যে সিনারিও তৈরি হবে, সামনে নাচবে ফেরেশতারা এবং ডান পাশে নাচবে জিনেরা। ফেরেশতারা অগ্রগামী, আমাদেরকে নিয়ে যাবে, আল্লাহর খলিফা আসছেন তার আসল জায়গায় থাকতে, এই জন্য তারা নাচবে। নূরুন। ডান পাশে নাচবে কে? জিন, যে তোমার কারণে ভাই আমি বেঁচে গেলাম। মানে এই সম্মানের জায়গাটাতে নিজেকে কি কিছুতেই আনা যায় না? যে আমার ক্ষেত্রে কত বড় সম্ভাবনা খোলা আছে। আল্লাহর চোখ দিয়ে কি নিজেকে একটু দেখা যায়? তুমি তো তোমার চোখ দিয়ে, অন্যের চোখ দিয়ে, আয়নায় দেখে তোমাকে চিনতে পারবে না। তুমি যদি তোমাকে আল্লাহর চোখ দিয়ে না দেখো, স্বয়ং সৃষ্টিকর্তার চোখ দিয়ে তোমাকে না দেখো, তাহলে তোমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, কি সম্ভাবনা তোমার মধ্যে আছে, কি তোমার দ্বারা সম্ভব, সব তুমি দেখতে পাবে। আসো শেষ করি আমরা। আচ্ছা, খেয়াল করবা, ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, এক পাশে তিনি কে? তিনি অধিকারী ক্ষমার। ওয়াযু, এবং ইকাবিন আলিম, কঠিন শাস্তিদাতাও কিন্তু তিনি। কোনটা নেবা সেটা তোমার ব্যাপার। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, এই হামিম সাজদার কলিজায় এসেছি, হামিম সাজদার কলিজায় এসেছি, অর্থাৎ দ্য লকেট, এই হাড়ের লকেট। যদি আমরা করতাম এই পাঠ্যখানাকে অন্য ভাষায়, ওয়ালাউ জাআলনা হু, একে একে, খেয়াল করবা, কিতাবুন আজিজকে কোরআনান আজামিয়ান, পাঠ্য পাঠ্য অনারব, পাঠ্য অনারব, লাকালু, তখন বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, ওই আবার আসলো ফুসসিলাত, সূরা ফুসসিলাত, কেন স্পষ্ট করা হলো না এর বাণী ও বার্তা আমাদের কাছে? তাহলে আরব ভাষাভাষী লোকেরা বলছে যদি অন্য ভাষায় হতো এই কোরআন, এই পাঠ্য, তাহলে আমাদের কাছে সহজ বোধ্য কেন হলো না? আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, আজামিয়ুন, হ্যাঁ, আজামিয়ুন, এটাই অন্য ভাষার, যেখানে আমরা আরাবিয়ুন, হ্যাঁ, আমরা যেখানে আরব ভাষাভাষী, সেখানে আমাদের পাঠ্য অন্য ভাষার। খেয়াল করবা। এবং আমাকে মুক্তি দিয়েছে আমার জীবন বোধের ক্ষেত্রে, আর স্বয়ং সৃষ্টিকর্তার কাছে এর কোনো কৃতজ্ঞতার শেষ নেই। এই কথাটি কুল হুয়া লিল্লাযিনা আমানু, হুয়া লিল্লাযিনা আমানু, এই হুয়া মানে ওয়ালাউ জাআলনাহু, বুঝতে পারলে? এটা তার জন্য যে বিশ্বাস এনেছে। আমি এখানে থেমে যাব। হ্যাঁ, এটা কোন ভাষায়, এটা কোশ্চেন নয়, তার জন্যই এ কোরআন, সেটা আল্লাহর ব্যবস্থাপনা, কিভাবে তিনি বোঝাবেন। যে কোরআনকে আল্লাহর কিতাব এবং আমার নিজের মুক্তির একমাত্র উপায় বিশ্বাস করে, তার জন্য এ কোরআন।
তো আমাকে এই জিকির প্রভু তুমি বলেছো এটা তার জন্য আমি বিশ্বাস করি তোমার কিতাব। তিনি আমাকে শিখিয়েছেন, পরিচালিত করেছেন, তিনি আমাকে আমার ভিতরে যত রোগ ছিল সব দূর করে দিয়েছেন। ওয়াল্লাযীনা লা ইউমিনুন, আর যারা এইভাবে বিশ্বাস করে না, ফি আযানিহিম ওয়াকরুন, আযানিহিম ওয়াকরুন, তাদের শুনতে পারার মধ্যে বধিরতা রয়েছে। ওয়াহুয়া আলাইহিম আমান, এই দেশের যত তথাকথিত আলেম ওলামা আল্লামা উল্লামা আছে যেগুলো সব, এগুলো তাদেরকে অন্ধত্ব তৈরি করে। তারা এটা দেখতে চাইলেও দেখতে দেন না আল্লাহ। এবং এরা কোনোদিনই কোরআনের কথা বলবে না, কখনোই না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, কোরআন দিয়ে যখন ডাকবে, খেয়াল করবা, কোরআন দিয়ে যখন ডাকবে তাদেরকে, আমার মনে হয় কৈশোরে যৌবনে আমাদের এমন ঘটনা ঘটেছে, এ কে ডাকলো রে, নাম ধরে ডাকছে, শুনতে পাচ্ছ কিন্তু শনাক্ত করতে পারছো না কে ডাকছে। খেয়াল করবা, না কে ডাকছে সেটা বুঝতে পারছো না। তো এদেরকে কোরআনে দিয়ে ডাকলে ওই রকম অবস্থাটা হয়। হ্যাঁ, দূর থেকে কেউ একজন যেন ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু যেহেতু আমি শনাক্ত করতে পারছি না যে এটা আল্লাহর আহ্বান, সেজন্য সাড়াও দিচ্ছি না। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। থামতে ইচ্ছা করে বল। يا أيها الناس قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور লিমা ফিস সুদূর। وهدى ورحمة للمؤمنين।